দল হিসেবে খেলতে না পারার ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। ৩০০ রান করতে না পারা ও বেশি ডট বল খেলাও হারের কারণ। আইসিসি ইভেন্টে ভালো করতে কিছু পরিবর্তন আনার উপর জোর দিয়েছেন অধিনায়ক। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি রিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং এই 8টা কোয়ালিটি টিম, এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া দূরে থাক, এবার গ্রুপ পর্ব থেকেই বাদ বাংলাদেশ, তাও এক ম্যাচ বাকি থাকতে। তাহলে দেশ ছাড়ার আগে যে স্বপ্ন দেখিয়ে এসেছিলেন নাজমুল শান্ত, তাকে শুধু কথার কথাই? বাংলাদেশ অধিনায়ক অবশ্য দিয়েছেন নতুন যুক্তি। আমার মনে হয় যদি বড় স্বপ্ন নাই দেখি তাহলে আসলে কিভাবে খেলবো। আসলে এখানে তো কম্পিট করতে আসি নাই, জিততে আসছি। হ্যাঁ, হয় নাই রেজাল্ট, বাট সবসময় স্বপ্নটা আমরা আমাদের টিমে যারা আছে সবাই বড় দেখতে পছন্দ করে, এবং এটার জন্য আসলে স্বপ্ন দেখলেই হবে না, ওই অনুযায়ী কাজ করতে হবে। ওয়ানডে ফরম্যাটে কয়েক বছর আগেও দুরন্ত বাংলাদেশ এখন নিজেদের হারিয়ে খুঁজছে, সেটা হোক ঘরের মাঠ কিংবা বাইরে। আর আইসিসি ইভেন্টে তো কথাই নেই, বরাবরের মতোই হতাশার গল্প। বড় মঞ্চে আসলে বাংলাদেশের সমস্যাটা কোথায়? প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভালো করাটা ইম্পর্টেন্ট। আপনি দেখেন একদিন ব্যাটিং ভালো হচ্ছে ওপরের দিকে, একদিন মাঝখানে ভালো হচ্ছে, সো একদিন ফিল্ডিং ভালো হচ্ছে, তো একদিন মানে এলোমেলো একটা অবস্থা। সো আমার মনে হয় যে পুরো কালেকটিভ যদি পারফরমেন্স আমরা করতে পারি তাহলে এই ধরনের টুর্নামেন্ট এবং বড় টিমের এগেনস্টে জিতা সম্ভব। ভারতের বিপক্ষে টপ অর্ডারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে মিডল অর্ডারে ধস, 2 ম্যাচেই ফ্লপ মুশফিকুর রহিম। একাদশে ফিরলেও আস্থার প্রতিদান দিতে পারেননি আরেক অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। টুর্নামেন্ট শেষে পরিবর্তনের পক্ষে শান্ত, তবে সেটা স্কোয়াডের চেয়েও বেশি ক্রিকেটারদের মানসিকতায়। চেঞ্জেস বলতে প্লেয়ার চেঞ্জেস হয়ে যাবে জিনিসটা এরকম বুঝায়নি। আমার মনে হয় চিন্তা ভাবনাতে আরেকটু চেঞ্জেস আনতে হবে আমাদের, এবং আমাদের আরেকটু কিভাবে আমরা দলের জন্য কন্ট্রিবিউট করতে পারি, ওই রেসপন্সিবিলিটিসটা নিয়ে ব্যাটিং করতে পারি, আসলে আমাদেরই করতে হবে। এখন আপনি যদি দেখেন যে আমরা অনেক বেশি পরিবর্তন করতে থাকি, আজকে একজন কালকে আরেকজন, তো ওই ব্যাটসম্যানের জন্যও ডিফিকাল্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিলেও স্বাগতিক পাকিস্তানের সুযোগ সুবিধা ও আতিথেয়তায় মুগ্ধ টাইগার অধিনায়ক। জহির সাগর, চ্যানেল 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।